হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল কিন্তু চা চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। কাজ বাজ সারা হয়ে গেছে, বাসি আসি দিয়ে কিন্তু এই যে গা হাত ধুয়ে চা খাওয়া হয়ে গেল, হয়ে গিয়ে কিন্তু আবার ভাত চাপিয়ে দিয়েছি। আলু সেদ্ধ ভাত আজকে সকাল সকাল খাওয়া হবে। দেখেছো কত গাছে ফুল ফুটেছে। গরমের দিনে কিন্তু প্রচুর ফুল ফোটে, তাই না? তো দেখো ভাতটা কিন্তু হয়েও গেছে। দিয়ে তিনজনের ভাত বেড়ে নিয়েছি। আজকে কিন্তু ঘি আলু সেদ্ধ ভাত খাওয়া হবে সকালে। আজকে আর কিছু ভাজাভুজি কিচ্ছু করিনি, কেন বলো তো, রান্নার প্রচুর চাপ আজকে। এ দেখো ভাত খাওয়ার পরে কিন্তু অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো? এ দেখো অনেকটা টমেটো কেটে নিয়েছি। মাছটা যেটা ছিল, সেই বাজারে গেছিলো আমার বর, সেই মাছটা ছিল ফ্রিজে। মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখতেই পেলে ভাত এই করার সময়। তখন বরফ ছাড়াতে দিয়েছি ফ্রিজ থেকে বার করে। তারপরে কিন্তু বেশ খানিকটা সবজি টবজি সব কেটে টেটে নিয়ে তারপরে হঠাৎ করে ছেলে বলছে, আমি কিন্তু ওই মাছ খাবো না, আমি কোনো তরকারিই খাবো না। তারপরে ব্যাস একচোট আবার অশান্তি লেগে গেল। তো আর কি, এই যে মাছের ঝোলের যে আলুটা কাটা হয়েছিল, খানিকটা আলু আর 3টে ডিম দিয়ে ওর সেদ্ধ বসিয়ে দিয়েছি। চলো ওকে যে ডিমের ঝোল করে দিই, অশান্তি করে তো আর লাভ নেই বলো। তো এই যে দেখতে পাচ্ছ ডিম আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, ওদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে প্রথমে কি চাপছে বলো তো? প্রথমে হবে ওই যে দেখেছো পাকা পাকা পটলগুলো, ওইগুলো হচ্ছে মানে সবজি যে বললাম না, বর যখন বাজার যাবে তখন তো দুনিয়ার সবজি কিনে নিয়ে আসবে। তো ওই যে উচ্ছে পটল ওগুলো সব ছিল। তো পটলগুলো লাল হয়ে গেছে, তো ফেলে তো দেবো না। তো চলো পটলগুলো ভেজে দিয়ে একটু খেয়ে নেবে। তো পটলগুলো প্রথমেই পটল ভাজা চাপালাম। পটল ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই উচ্ছেটা ভেজে নেব। একটু সামান্য দু চারটে পাঁচ ফোড়ন দিয়ে উচ্ছেটা ভেজে নিয়ে কাঁচা ভাবটা চলে গেলেই কিন্তু আমি আলু দিয়ে দেবো। আলু দিয়ে নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটনা দিয়ে দেবো। তাহলে এই উচ্ছে চচ্চড়ি হয়ে গেল। কিন্তু হ্যাঁ, রান্নার পদ্ধতি যেমন আলাদা আলাদা, রান্না যে এই যে করছি বানাচ্ছি, এক একজনের হাতের এক একজনের কায়দা আলাদা, তাই না? টেস্টও আলাদা। আমার তো মনে হয় এটা। কেন আমি যখন দেখি আমার বোন যখন আসে, আমার বোন ধরো রান্নাবান্না করে, বোনের হাতের স্বাদটা আলাদা। আবার আমার মা যদি কোনো সময় করে, আমার মায়ের হাতের স্বাদটা আলাদা। আবার যখন দেখি আমি করি তখন দেখি আমার তরকারির স্বাদটা আলাদা। তো এইটাই হয়, এটাই বোধহয় প্রত্যেকটা মানুষের হাতের মানে স্বাদটা এরকমই হয়। তো যাই হোক, দেখতে পেলে উচ্ছে আলুটা, এ দেখো ডিম আলুটা কিন্তু নিভিয়ে দিয়েছি, দিয়ে এবার উচ্ছেটা আলুটা চাপিয়ে দিয়েছি, জল ঢেলে দিলাম। দিয়ে পটল ভাজাটা হয়ে গেছে, এবার উচ্ছে আলুটা হয়ে গেল। হয়ে গিয়ে উচ্ছে আলুটা এদিকে চাপিয়ে দিয়েছি, জানো? উচ্ছে আলুটা চচ্চড়িটা হয়নি, মানে কমিয়ে দিয়েছি গ্যাসটা। ডিমটা এদিকে থেকে নাবিয়ে ওই গ্যাসটাই উচ্ছে আলুটা চাপিয়ে দিয়েছি। দিয়ে এবার আবার ওই মাঝারি কড়াইটা চেপেছে। তো এবার মাঝারি কড়াইটাই দেখতেই পাবে এবার ইয়ে হবে, কী বলে, মাছ ভাজা হবে। মাছটা ভেজে নিয়ে মাছের তরকারি হবে। তারপরে আবার ওই ছেলের ডিমের তরকারিটা হবে। তো মশলাটা একই থাকবে, আর আলুটাও একই থাকলো। অর্ধেকটা আলু মাছে দিলাম আর অর্ধেকটা আলু ডিমে দিলাম, তো একদিকে হলো। তো এই যে উচ্ছে চচ্চড়িটা বেশ একটু মাখা মাখা করে একটু চটকে দিলাম আলুগুলো, খুন্তিতে করেই একটু ঘেটে ঘেটে দিলাম, তাহলে একটু মাখা মাখা পাড়া হয়ে গেল। তাহলে এই যে উচ্ছে চচ্চড়িটা কিন্তু হয়ে গেল, দুটো পদ কিন্তু নেবে গেল। তারপর ওদিকে কিন্তু মাছের ঝোলটা চাপিয়েছি। তারপরে এদিকে আবার কড়াইটা ধুয়ে নিয়ে আসবো, দেখতেই পাবে। কড়াইটা যে চাপিয়ে দিলাম, ওদিকে মাছটা ভাজতে চাপিয়েছি। মাছটা ভাজা হলে আবার এদিকে কড়াইটা ধুয়ে এদিকে কড়াইয়ে আবার কিন্তু বেশ খানিকটা টমেটো বেশ একটু নরম নরম হয়ে যাচ্ছিলো। তো দেখলাম দরকার নেই টমেটোগুলো ফেলে, কত আর টমেটো তরকারিতে দেওয়া যায়, তাই না? তো বেশ কিছুটা টমেটো বেটে নেবো আমি, একটু পেস্ট করে নেবো এই আদা রসুনের সাথে, আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো। কেন দুটো তরকারিতে একই মশলা যাবে, ডিমের তরকারিতে আর মাছের তরকারিতে, যার জন্য আমি ওই মশলাটার সাথে ইয়ে করে নেবো, বেটে নেবো। তো এই দেখো কড়াইটা ধুয়ে নিয়ে কিন্তু পরিষ্কার করে চলে এসেছি। দিয়ে এই কড়াইটা এবার তো ফাঁকা যাচ্ছে, এবার যেহেতু
ধরো এই গরম, দুটো কড়াই, দুটো গ্যাস জ্বলছে, তো আমি দেখলাম যে না থাক, একটুখানি গ্যাসটা ওই কড়াইটা একটু কড়াই থাক, আমি এদিকে তরকারিটা একটুখানি মানে সামলে নিয়ে, কড়াইটা ফাঁকাও যাচ্ছে, সময়টাও চলে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, দুটো হাত তো, তাই না? ওই যে দেখো মাছটা আর একটু আলুটা ভেজে তুলে রাখলাম, কিন্তু বেশি আলু দিইনি, যেহেতু আমি আর আমার বর খাবো ওই তরকারিটা। মানে এই খুব সমস্যা জানো, যখন আমি একা থাকি না, আমি চাইলেও কিন্তু এইসব মাছগুলো আমি খেতে পাই না। যেহেতু আমার বর আছে, যার জন্য ওই মাছটা আনা হয়েছে। তো দেখতে পাচ্ছ তো কেমন ঝামেলা। মানে ছোট ছিল যখন, তখন কিন্তু এরকম বাজ করছিল না, যা দিতাম তাই খেত। এই যত বড় হচ্ছে তত বদমাইশি বুদ্ধি হয়ে যাচ্ছে জানো। আর ওই চোখ রাঙি রাঙি, চোখ পাখি পাখি, খালি আমার সঙ্গে অশান্তি করবে, আমি খাবো না, আমি এই করবো না, সেই করবো না। এবার আমি তো মা, আমার একটাই পাড়ার ছেলে, তো ওই জন্য আমি আবার আমরা মাছ খাবো, সেটা আমার খাবে না, হ্যাঁ জাগা। আবার ডিমের ঝোল করে দিলাম, যার জন্য দেখতেই পাবে। তো দেখতে পেলে আমি ডিম আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ওটা ঠান্ডা করতে নামিয়ে দিয়েছি। ওই যে দেখো মশলাটা কষাতে কষাতে কড়াইটা যেহেতু ফাঁকা আছে, ওদিকে গ্যাসটাও ফাঁকা আছে, কড়াইটাও ধোয়া হয়ে গেছে, তো যার জন্য কিন্তু ওই কড়াইটা গ্যাসটা জেলে দিলাম, দিয়ে একটু সামান্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেলটায় দিয়েছি, ওটা গরম হোক, হতে হতে এদিকে তরকারিটা কষিয়ে জল দিই, তারপরে এতে কিন্তু টমেটোটা দিয়ে দেবো। দুটো হাতে মানে এক টানা চলছে, এক টানা। ওই যে ওটা ঢাকা দিয়ে দিলাম, এবার তরকারিটা হতে থাক ওর মতন। এবার টমেটোটা ফোড়নের উপর দিয়ে দিলাম, তেলের উপর একটু ওই যে বললাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম, দিয়ে তেলটা মানে ফোড়নটা আর কি ভাজা ভাজা পাড়া একটু সুন্দর সেন্ট উঠে গেল, তারপরে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এবার একটু নুন হলুদ দিয়ে, টমেটোটা কিন্তু জল দেবো না, এক ফোঁটাও চাটনিটায় জল দেবো না, দিয়ে ওই যে দেখো ঢাকা চাপা দিয়ে দিয়েছি, টমেটোর জল বেরিয়েই ও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। একদম সুন্দর করে খুন্তি দিয়ে ঘেটে ঘেটে দিলাম, দিয়ে একদম নরম হয়ে গেল। এবার বেশ কিছুটা বাতাসা দিয়ে দেবো। বাতাসাগুলো কী বলো তো, ওই পুজো করা বাতাসাগুলো জানো, ফেলে দেবো বলো বাতাসাগুলো, কত বাতাসা, ওই দেখো কোটোই করে করে তুলে তুলে রেখে দিই। এবার চাটনি, পায়েস, এবার এখন আমের সিজন, আমের টক হবে, ওই মানে সবই ওই বাতাসা দিয়ে দিয়ে করা। যাই হোক, এবার বাতাসাটা দিয়ে আমি কিন্তু আবার গ্যাসটা কমানোই আছে, চাপা দিয়ে দেবো, আবার বাতাসাটা গলে যাবে। বাতাসাটা গলে গিয়ে বাতাসাটা মানে চাটনির মতন হয়ে যাবে। আবার খুন্তিটা দেখো ধুয়ে নিলাম, নিয়ে তরকারিটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে এসছে। এবার একটুখানি ওটার মধ্যে দেবো, কী বলে, গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো। মাছের তরকারিটা রসা রসা পাড়া হয়েছে, খুব ঝোল হবে না, যেহেতু বললাম আগের দিন যে আমার বর এখন আর ঝোল টোল খেতে চায় না অত। ডিমটা কিন্তু ঝোল হবে, কেন বড় ছেলে খাবে তো একা, তো দেখতেই পাবে। দেখো চাটনিটা কিন্তু একদম মানে শেষের দিকে একদম হয়ে গেছে, বাতাসার মানে একটা যাই হোক গন্ধটা চলে গেছে, তো একদম মানে চাটনিটা হয়ে গেছে। ওইদিকে কড়াইটা ধুয়ে আবার কিন্তু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ডিমটা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার দেখো চাটনিটা ঢেলে নেব, নিয়ে তারপর আবার ওই দিকের গ্যাসের কাজটা মিটাবো। তো মানে ওই দেখো ডিমটা আলুটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, দেখলে তো ডিমটা কিন্তু মানে একটুখানি চিড়ে দিতে গিয়ে বেশ অনেকটা কেটে গেছে জানো, দিয়ে কুসুম টুসুম সব বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আর কি করব, আর মানে ধৈর্যতেও কুলোই না, এত রান্না বান্না এই গরমেতে আর কি করব বলো। ওই দেখো এদিকে কড়াই থেকে চাটনি নামিয়ে নিলাম, নিয়ে এই গ্যাসটা নিভিয়ে দিয়েছি, দিয়ে এবার ওই তেলটা গরম হয়ে গেল, তেলটার উপর কিন্তু 3টে ডিম, মানে দিনের বেলা খাবে 2টো আর রাতে খাবে 1টা, দিয়ে ওই ডিমটা একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে কিন্তু মশলাটা কষিয়ে নেব, যে মশলাটা মিক্সির মধ্যে বাকিটা রয়েছে। তো ওই যে ডিমটা ভেজে নেব, ভেজে নিয়ে আমি কিন্তু ওই তেলের ওপরেই একটু সামান্য একটা ছোটো পাড়া জিরে, এই তেজপাতা দেবো ফোড়নে,
আর একটা শুকনো লঙ্কা দেবো, একটু সামান্য 2-4টে জিরে, গোটা জিরে দেবো। ওই দেখো, দেখেছো কুসুমটা ভেঙে গেছে, বার হয়ে গেছে আর কি ডিম থেকে, ওই দেখো। তা আমি বললাম গোটা ডিম যেটা আছে সেটা রাতে খাস, আর 2টো ডিমই মানে কাটতে গিয়ে না, চিড়তে গিয়ে মানে ইয়ে হয়ে গেছে। তারপরে ওই নেড়ে নেড়ে ভাজতে গিয়ে আরও বেরিয়ে গেল কুসুমটা। তো যাই হোক, ওই যে দেখলে ফোড়নটা দিয়ে দিলাম, ফোড়নের ওপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা পাড়া করে নিয়েই মশলাটা দিয়ে দেবো। মশলা, নুন, হলুদ আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো তো আমরা খাই না, কাঁচা লঙ্কা যেহেতু বাটাই আছে ওতে, আদার, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো ওটা বাটা আছে। তো এই দিই মশলা, আর তোমার ওই যে নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে এবার মশলাটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়ে এবার কিন্তু ওই যে মিক্সিতে বাকি মশলাটা দিয়ে দেবো। ওই যে এবার একটু জল দেবো এটার মধ্যে, দিয়ে ওটা ধুয়ে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে কিন্তু সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো। মানে সেদ্ধ বলতে কি, মানে খুব সেদ্ধ হয়নি, আধ সেদ্ধ। তো যাই হোক, তাড়াতাড়ি হয়ে যাবে। তো কলতলায় কিন্তু পরপর দেখো কত বাসন পড়ছে, দেখেছো তো? কলতলায় কিন্তু প্রচুর বাসন পড়েছে। মানে কি বলবো বন্ধুরা, ওই তরকারিটা চাপি, মানে তরকারিটা নাবি দিয়েই আমি এই রান্নাঘরের গ্যাস ট্যাস মুছে, মানে দেয়াল টেয়ালগুলো সব মুছে, তেল টেল ছিটকায় না, এবার ওগুলো সব পরিষ্কার করে নিয়ে একদম রান্নাঘর, মানে খাবার দাবারগুলো চাপা দিয়ে রেখে দিয়ে রান্নাঘরের মেঝেটা মুছে, রান্নাঘরের বালতিতে যেটা রান্নার জল থাকে, মানে আমার তো রান্নাঘরে কল নেই, তো আমাকে কলতলা থেকে জল ধরে আনতে হয়। তো সেই রান্নাঘরের বালতিটা খালি হয়ে গেছে, সেই জল খাবার রান্নার জলটা ভরে আনবো, নিয়ে এসে তারপরে আমি কলতলায় বসে থেবড়ে বসে আমি একেবারে মানে ইয়ে করতে বসেছি, কি বলে, বাসনগুলো মাজতে বসেছি। বাসন মেজে তারপরে আমি মানে চান করব। তো আর কি বন্ধুরা, এটা দেখো ডিমটা কিন্তু একটু ঝোল ঝোল পাড়া করে রেখেছি, কেন যেহেতু বড় ছেলে খাবে। তো একটু গরম মশলা দিয়ে দিলাম। তাহলে চলো বন্ধুরা, তাহলে আর যা বাদ বাকি কাজগুলো করবো সেগুলো তো বলেই দিলাম, টাটা বলে দিচ্ছি, হ্যাঁ।